কোনোভাবে তারা আসতে পারে, তাহলে তারা কি করতে পারে আমার এবং আপনার জানা আছে। এই নাসিরউদ্দিন পাটোয়ারি, আমার মনে হয় আমার দলের মধ্যে যদি এই ধরনের কথা কেউ বলতো, আমি আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে সরাসরি বলতাম যে এটা আমাদের ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে, এটা আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। আমি সাহস করে বলতে পারি আমার বিরুদ্ধে কত মামলা ছিল, আমি কিভাবে মোকাবেলা করেছি, শারীরিকভাবে করেছি, মানসিকভাবে করেছি, অত্যাচারিত হয়ে করেছি, নির্যাতিত হয়ে করেছি, জেলখানায় বন্দী হয়ে করেছি, রাস্তায় থেকে করেছি, বারবার আমাকে গ্রেফতার করেছে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। কোনোদিন মাথা নত করি নাই। সুতরাং কেউ যদি কোনো কারণে, দ্বিধার কারণে, দ্বন্দ্বের কারণে, বিভক্তির কারণে, সুযোগের কারণে যদি কোনোভাবে তারা আসতে পারে, তাহলে তারা কি করতে পারে আমার এবং আপনার জানা আছে, আপনাদেরও জানা আছে। কিন্তু আপনাদের আবার সক্ষতাও আছে। এই সক্ষতা রাখা চলবে না। এই সক্ষতা আমাদের যারা তরুণ নেতৃত্ব ওনাদের সঙ্গে আছেন, জোটবদ্ধভাবে আছেন বা নির্বাচনে ছিলেন, পার্লামেন্টে আছেন। আমি সেই সাধারণ ছাত্রদের, এখন ভিন্ন রাজনৈতিক দল নতুন নেতৃত্বে, সাধারণ ছাত্রদের নেতৃত্বে একসময় ছিলেন কিন্তু একটা রাজনৈতিক দলের নেতৃত্বে আছেন, তাদেরকে বলবো, যেহেতু আপনার জেনারেশনের নেতা, আপনার নেতৃত্বে এসেছেন, নতুন দল করেছেন, আপনাদেরকে আরো বেশি গভীর চিন্তিত হতে হবে, আরো বেশি আলোচনায় যেতে হবে। আপনাদের দলের মধ্যে শুধু একজনের নামে বলবো, এই নাসিরউদ্দিন পাটোয়ারি। আমার মনে হয় আমার দলের মধ্যে যদি এই ধরনের কথা কেউ বলতো, আমি আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে সরাসরি বলতাম যে এটা আমাদের ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে, এটা আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। বিএনপি একটা উদারপন্থী গণতান্ত্রিক দল, বিএনপি একটা সাধারণ মানুষের দল, মাটি মানুষের দল। জিয়া রহমান তাই করেছেন, বেগম খালেদা জিয়া তাই করেছিলেন। এই দলের কোন মুখপাত্র বা কোন নেতা তার চরিত্রের মধ্যে, তার কথার মধ্যে এই ধরনের কথা থাকবে, বাক্য থাকবে, এটা আমরা এলাও করতাম না, আমাদের পার্টি এলাও করতো না, সে যেই হোক। হ্যাঁ, আমি বললাম না যে আমরা সবাই যে খুব ভালো কাজ করতেছি তা না, তবে আমাদের চেষ্টা আর যিনি নেতৃত্ব দিচ্ছেন তার মহৎ উদ্যোগ রয়েছে, তার নেতৃত্বে কাজ করি। কেউ অন্যায় করব, সঙ্গে সঙ্গে তিনি খবর দিচ্ছেন, তিনি সতর্ক করে দিচ্ছেন। কিন্তু আপনাদের পার্টির মধ্যে নতুন পার্টি দিয়েছে, এই যে একটা লোক এই ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছে, মির্জা আব্বাসের মতো লোক তার বিরুদ্ধে নির্বাচন করছেন। ভালো কথা, নির্বাচন করবেন কিভাবে? অশালীন, রুচিহীন, অসভ্য ভাষায়, মিথ্যা, বানোয়াট, এবং যেটা সমাজে যায় না, যেটা বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের পক্ষে মানায়।